মায়ের তৃতীয় স্বামীর হাতে খুন অভিনেত্রী সহ ৬ জন। ১৩ বছর পর দোষী সাব্যস্ত লায়লা খানের সৎ বাবা। কি ঘটেছিল জানাচ্ছি বিস্তারিত। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। ২০১১ সালের ৭ই ফেব্রুয়ারি নিখোঁজ হন অভিনেত্রী লায়লা খান ও তার পরিবারের ৫ সদস্য। প্রায় ১১ বছর পর ২০১২ সালের জুলাই মাসে ইগাতপুরীতে অভিনেত্রীর ফার্ম হাউসের একটি গর্ত থেকে উদ্ধার হয় কঙ্কাল। খুনের অভিযোগ ওঠে লায়লার সৎ বাবা পারভেজ তাকের বিরুদ্ধে। তারপর কেটে গিয়েছে ১২ বছর। অবশেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল দায়রা আদালত। নিখোঁজ হওয়ার আগে লায়লা ও তার পরিবারের সদস্যদের শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রীর মা সেলিনা তৃতীয় স্বামী তাকের সঙ্গে। পুলিশের সন্দেহ, ওশিওয়ারায় একটি ফ্ল্যাট ও দোকান, মীরা রোডের আরেকটি ফ্ল্যাট এবং ইগাতপুরীর ফার্ম হাউস সহ গয়না হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাক খুন করেন লায়লাকে। সেলিনার দ্বিতীয় স্বামী আসিফ শেখের অভিযোগ, তাক লায়লা ও তার বোনদের পতিতাবৃত্তিতে ঠেলে দিতে চেয়েছিল। তদন্ত চলাকালীন জম্মু ও কাশ্মীরের বনঠিকাদার তাক পুলিশি তদন্তে স্বীকার করেছিলেন নিরাপত্তাহীনতার কারণে সৎ মেয়ে লায়লা, স্ত্রী সেলিনা সহ সেলিনার অপর ৩ সন্তান আজমিনা, যমজ ভাইবোন জারা ও ইমরানকে খুন করেন তিনি। ওই সময় পরিবারের সঙ্গে থাকায় প্রাণ যায় লায়লার খুড়তুতো বোন রেশমারও। পুলিশ জানিয়েছে ২০১০ সালে আজমিনা, রেশমা ও জারা দুবাই গিয়েছিল এবং সেলিনার তৃতীয় স্বামী তাকের পরিচিত এক আরব নাগরিকের সঙ্গে কাজ করত। তাক এবং পরিবারের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে যখন তারা ভারতে ফিরে আসার পরে তাদের উপার্জন তাকের সঙ্গে ভাগ করে নিতে অস্বীকার করে। দায়রা আদালতে জমা দেওয়া চার্জশিটে ক্রাইম ব্রাঞ্চ উল্লেখ করেছে যে দুবাই ভ্রমণ থেকে প্রাপ্ত অর্থ ভাগ করতে অস্বীকার করায় তা ক্ষুব্ধ হয়েছিল এবং সেই থেকে ছক কষে সৎ ছেলে মেয়ে এবং স্ত্রীকে ইগাতপুরী ফার্ম হাউসে হত্যা এবং তাদের সম্পত্তি দখলে ষড়যন্ত্র করেছিল। পুলিশের ডায়েরির এক ওয়ান্টেড অভিযুক্ত সাকির হোসেন ওয়ানিকে নিজের পরিকল্পনা মাফিক ফার্ম হাউসের প্রহরী হিসাবে নিয়োগ করেন লায়লার সৎ বাবা। পরিবার নিয়ে খামার বাড়িতে পৌঁছানোর পরে সেলিনার সাথে তাকে তর্ক হয়েছিল, যার পরে তিনি তাকে একটি ভোঁতা বস্তু দিয়ে আঘাত করেছিলেন, যার ফলে তার মৃত্যু হয়েছিল। পরিবারের অন্য সদস্যরা সাহায্যের জন্য ছুটে এলে চৌকিদারের সাহায্যে ইমরানকে বেধড়ক মারধর করে তাক। এরপর ছুরি ও রড দিয়ে পরিবারের বাকি ৫ সদস্যকে হত্যা করে। সমস্ত দেহ ফার্ম হাউসেই পুঁতে দেয় এবং প্রমাণ লোপাট করার জন্য বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ক্রাইম ব্রাঞ্চ পরবর্তীকালে ফার্ম হাউস থেকে ৬টি মৃতদেহের কঙ্কাল উদ্ধার করে। লায়লা মীরা রোডের ফ্ল্যাটের পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছিলেন মায়ের দ্বিতীয় স্বামী আসিফ শেখকে। অপর সৎ বাবার সঙ্গে লায়লার সুসম্পর্ক সহ্য হয়নি তাকের। ঘটনা ১৩ বছর পর এবং ৪০ জন সাক্ষীর স্বাক্ষর গ্রহণ শেষে বৃহস্পতিবার দায়রা আদালত তাকে দোষী সাব্যস্ত করে। ১৪ই মে এই মামলায় সাজা ঘোষণা করবে আদালত। ক্রাইম ব্রাঞ্চের তরফে সর্বোচ্চ সাজার আবেদন জানানো হয়েছে। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।